স্বাগত বক্তব্য দেবেন বগুড়া পৌর সমিতি সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আব্দুল হামিদ মিটুল। আব্দুল হামিদ মিটুলকে তার আজকের সভাপতি শুভেচ্ছা বক্তব্য দিতে অনুরোধ করছে। বাঙালির সরকার গ্রহণ কর্তৃক আয়োজিত উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগে আজকের এই সভা সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সভা ভারপ্রাপ্ত সভাপতি যারা আব্দুর রহিম মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন খান, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক জনাব জুবায়ের জাকির, মঞ্চে উপবিষ্ট আছেন রংপুর বিভাগের সাবেক সভাপতি, দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক রাব্বি ভাই সহ উত্তরবঙ্গের সকল বেসিক সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ। পুলিশকে কেউ হত্যা করে না, অ্যাক্সিডেন্ট ঘটনার কারণে যদি কেউ মারা যায়, মারা যাওয়ার পর তার বিরুদ্ধে মামলা হচ্ছে মার্ডার 302 বা 304 যে এই যে মামলাগুলো, এই মামলাগুলো কি হচ্ছে, আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কাস্টডি হয়ে যাচ্ছেন, জেলখানায় যাচ্ছেন। এরপরে একজন ড্রাইভারের যতটুকু পুঁজি ছিল তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। পুলিশ কি তদন্ত করবে? প্রথমে তার বউকে ডাকবে, স্পটে যাবে না, কিন্তু তার বাড়িতে কি আছে, তার গার্জিয়ান কি আছে, মা আছে, বাবা আছে, বউ আছে, দুর্বল জায়গায় হাত দেবে। ছেলে আছে, বলবে আসেন আপনারা, আপনার জায়গা কতটি আছে, 5 শতক 10 শতক একটা বাড়ি আছে। এই হিসাব করে পুলিশ আপনাদের উপর নির্ধারণ করবে যে আপনারা আপনার উপর কত টাকা বসাবে। যদি ভালো পুলিশও আছেন, অনেক ভালো পুলিশ কর্মকর্তাও আছেন, ভালো মানুষ না থাকলে তো দুনিয়া চলার কথা নয়, কিন্তু খারাপের সংখ্যাটাই বেশি। তারা কি করবে? আপনাকে বলবে যে আজকে আপনার জন্য আমি আপনার পক্ষে, আমি আপনার ড্রাইভারের হেল্পারের পক্ষে, সুপারভাইজারের পক্ষে আপনি কত টাকা দিতে পারবেন, আমি আপনাকে চার্জশিট থেকে খালাস করব। অসহায় মা, অসহায় বাবা, অসহায় সন্তান, অসহায় তার স্ত্রী কি করলাম, তার যেটুকু বাড়িটা ছিল ওটা বিক্রি করে টাকা দিল। টাকা দেওয়ার কথা মালিক, আজকে মালিকদের কাছে আমরা জিম্মি। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন মালিকের চামচাগিরি করতেছে, বেদবি নেবেন না আপনারা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বাংলাদেশের শ্রমিকদের চামচাগিরি না করে তারা মালিকদের চামচাগিরি করতেছে। আজ পর্যন্ত দেখেন, এত বড় ঘটনা ঘটার পরেও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কোন উদ্যোগ নিয়েছেন কিনা? কোনো আন্দোলন হয় না। আমরা বারবার বলেছি যে আপনারা কেন আন্দোলন করতেছেন না। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বাংলাদেশের সকল মানুষের জন্য একটি গোল্ড মেডেল, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে সিটি শহর পর্যন্ত এই পরিবহন শ্রমিকেরা মানুষের সেবা করে। আপনারা দেখেন, যে মন্ত্রী, যে মিনিস্টার ওই প্রত্যন্ত গ্রামাঞ্চলে জন্ম হয়েছেন, তার মা গর্ভধারণ করার সময় যখন রাত্রিবেলা 1টা 2টা 3টার সময় তার প্রসবের ব্যথা ওঠে, সেখানে কিন্তু কোনো পুলিশ থাকে না, কোনো এমপি থাকে না, কোনো মন্ত্রী থাকে না, কোনো চেয়ারম্যান থাকে না। ওই রাত্রিবেলা কোনো সিএনজি ড্রাইভার, কোনো বেবি স্কিট ড্রাইভার, কোনো বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার রাত 3টার সময় তাকে রিং করা হলে আমার সেই ড্রাইভার ভাই কিন্তু ওই রাত 2টার সময় তার বাড়ি থেকে ওই মাকে, গর্ভধারিণী মা যেদিন প্রসব করবে সেই মাকে নিয়ে এসে কিন্তু ক্লিনিকে ভর্তি করানো হয়। সেদিন কিন্তু কোনো মন্ত্রী মিনিস্টার থাকে না,
ঠিক